2018 সালের তীব্র ছাত্র আন্দোলনের মুখে যে কোটা ব্যবস্থা বাতিল হয়ে গেছিল, 2024 সালে এসে আবারও সেই কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনলো হাইকোর্ট। এখন আমরা দেখি যে সম্ভাব্য বাংলাদেশের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে এই কোটা ব্যবস্থা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কতটা অভিশাপ। আমরা যদি একটি সম্ভাব্য হিসাব করে দেখি যে দেশের মোট জনসংখ্যা 16,51,58,616 জন। এর ভিতরে মুক্তিযোদ্ধা 2 লাখ, যাদের জন্য কোটা বরাদ্দ 30%, প্রতিবন্ধী 20,16,000, যাদের কোটা 1%, উপজাতি আছে 5,86,000, যাদের কোটা 5%, নারী কোটা 10% এবং জেলা কোটা 10%, মোট কোটা 56%। অর্থাৎ 97.37% মানুষের জন্য কোটা 44% বা 44%, আর মাত্র 2.63% মানুষের জন্য কোটা 56%। মনে করেন 47তম বিসিএসে সরকারিভাবে 2024 জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ কল করা হয়েছে, যারা উত্তীর্ণ হবেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধা 2 লাখের জন্য 30% কোটা, প্রতিবন্ধী 20,16,000-এর জন্য 1% কোটা, উপজাতি 5,86,000-এর জন্য 5% কোটা, নারীদের জন্য 10% কোটা, বিশেষ জেলার জন্য 10% কোটা, সর্বমোট 2.63% মানুষের জন্য 56% কোটা। কতটা বৈষম্য একবার চিন্তা করে দেখেন, যে দেশের মাত্র 2.63% মানুষের জন্য 56% কোটা বরাদ্দ দেওয়া হয়েছে। তার মানে কোটায় 1134টি বিসিএস ক্যাডার পদ বরাদ্দ, আর সাধারণ 97.37% মানুষের জন্য মাত্র 44% কোটা, অর্থাৎ 890টি পদ বরাদ্দ। এর মানে আপনি যত মেধাবী হন না কেন চাকরি পাবেন না, আপনার সে কম মেধাবী তার জন্য কোটা খালি থাকার কারণে চাকরি পেয়ে যাবে অনায়াসেই। 2.63% লোক 1134টি পদ পাবে বিনা কন্টেস্টে, আর 97.37% লোক 890টি পদের জন্য প্রাণপণ লড়াই করতে হবে। এরপরে তো মামা খালু টাকা অনেক কিছু লাগবে।